আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছে জেনারেল ওয়াকারুজ্জামান, 4 স্টার জেনারেল, সেনাপ্রধান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অতীতে ওনার সাথে আমি পিএসওএফডি হিসাবে 3 বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি। ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো। যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি, উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমার সমস্ত অফিসার, যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন, অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন। কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন। এবং আমি কথা দিচ্ছি যে কখনো, অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না, আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআরের মাধ্যমে ইনফরমেশনগুলো দেই। আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে, আইএসপিআরের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই, সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলো ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং
জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার। আমার অতীতে যা সেনাপ্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন, তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি, আমাদের অফিসার্স সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে। এইটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেই কাজগুলো আমি করব। এবং এগুলো মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি, গত 2 সেনাপ্রধান হয়তো কথা বলেছেন, বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন, আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন, আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি, এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করেন, সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদের সাথে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে, মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড। আমাদের ওখানে ডিএ আছে, প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে, এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সবসময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে, আওয়ামী লীগ তো নির্বাচন করতে চায়। বিএনপির মতো তো আওয়ামী লীগ নির্বাচন বর্জন করার কথা বলেনি কখনো। আওয়ামী লীগ সবসময় বলছে আমরা নির্বাচনমুখী, আমরা নির্বাচন করেই ক্ষমতা এসেছি, নির্বাচনই আমরা চাই। আমরা বিএনপির মতো নির্বাচন তো আর বর্জন করতে চাই না, কিন্তু আমরা যাতে নির্বাচন করতে না পারি, একদিকে আমাদের নিবন্ধন বাতিল, অপরদিকে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্বাচনে মানে অযোগ্য ঘোষণা করা। কারণটা কি? তার কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে, আওয়ামী লীগের বিরুদ্ধে এই মানে 20টা বছর আমাদের বিরুদ্ধে যত বদনাম, যত অপপ্রচার করুক না কেন, বাংলাদেশের মানুষের বিশ্বাস আস্থা আওয়ামী লীগের উপরই আছে এবং আওয়ামী লীগের উপরই থাকবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো জনগণ সেবা পায়, জনগণের কল্যাণ হয়, জনগণের মঙ্গল হয়। 2008-এর নির্বাচন নিয়ে তো કોઈ প্রশ্ন উঠতে হতে পারে না। 48% ভোট আমরা পেয়েছি, তার মানে কি দাঁড়াচ্ছে? প্রায় 50% ভোটার আমাদেরকে সমর্থন করে। আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে, আর সেই নির্বাচনকে তারা বৈধ করবে কিভাবে? তারা নির্বাচন করতে যাচ্ছে। কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এতে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেখানে ভোট দিতে যাবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বর্ণ দল 2024-এর নির্বাচন বর্জন করেছে, 2014 নির্বাচন বর্জন করেছে। কেন করেছিল? কারণ 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভোলে নাই, যে কারণে তাদের ভোট দেবে না, তারা বর্জন করেছে। আমরা তো তা না, আমাদের বিশ্বাস আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে, কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই।
আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করব। ঠিক আছে, গণতন্ত্রে যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে, জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে। এটা হলো বাস্তবতা। আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে, সেটা হলো জনগণ আমাদেরকে চায়, আওয়ামী লীগকে চায়। জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এত অপবাদ, এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা, তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, সেটা যেন করতে না পারি, সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের নেতাকর্মী একেবারে কোথাও যেতে পারে না, এই অবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়। আওয়ামী লীগ তো নির্বাচন বর্জন করে না, বয়কট করে না, কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে, ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে, সে ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না, কেউ ভোট কেন্দ্রে যাবে না। আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোত্থেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে, সেটা আমার প্রশ্ন। গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই, সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই, কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, কারণ জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, এটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে। আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে, সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ 2008 নির্বাচনে বিএনপি ভোট পায়নি, জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই 2001 থেকে 6 সাল পর্যন্ত তাদের দুঃশাসন, এই কারণে জঙ্গি সন্ত্রাস, সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে, আওয়ামী লীগ জনগণের সংগঠন। কাজে এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে এবং প্রত্যেকটা ঘরে এই বার্তাই পৌঁছে দিতে হবে, প্রত্যেক ভোটারকে পৌঁছে দিতে হবে যে যেখানে আওয়ামী লীগ নেই, যেখানে নৌকা মার্কা নেই, সেখানে কেউ ভোট দিতে যাবে না। আর আমাদের ডিমান্ডটা থাকবে যে আমরা নির্বাচন করতে চাই, এটা জাতীয় আন্তর্জাতিকভাবে এই কথাটা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কি চমৎকার ব্যাপার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ যেখানে জনগণের ভোটে নির্বাচিত, সেই জনগণের ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে? অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে